১৬ রোজা থেকে ২০ রোজা পর্যন্ত ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই ৫ দিন আপনি এই দোয়াটা যদি আপনি ৫ বারও পড়তে পারেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার টোটাল জীবনের ছোট বড় সব গুনাহ আল্লাহ তাআলা একদম মূল থেকে পরিষ্কার করবেন। একদম ছোট থেকে একদম বড় থেকে ছোট, ছোট থেকে বড় সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে একদম সাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই সময় থাকতে ১৬ রোজা থেকে ২০ রোজা এই রোজাগুলো বিদায় নেয়ার আগেই আপনি এই দোয়া আপনি একবার হলেও পড়ে নেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে নাজাত দিবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাতবাসী আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। তিনি বহু আসামিকে মাফ করেছেন, বহু জিনাকারকে মাফ করেছেন। আমরা বনি ইসরাইলের কিফিলের ঘটনা সম্পর্কে জানি। সে প্রতি রাতে একটা নারীকে ধরে নিয়ে আসতো, ভাড়া করে নিয়ে আসতো, লক্ষ লক্ষ টাকা দিয়ে নারীদেরকে ভাড়া করে নিয়ে আসতো, জিনা করত। হঠাৎ এক রাত্রে এক নারীকে ধরে নিয়ে এসেছে। সে এসে দেখে কাঁদতেছে। তিনি বললেন, তুমি কেন কাঁদতেছো? তোমাকে তো জোরাজোরি করে নিয়ে আসিনি, তোমাকে প্রায় ৫ লক্ষ টাকা দিয়েছি, তার বিনিময়ে তোমাকে নিয়ে এসেছি, কাঁদার তো প্রশ্ন আসে না। তখন ওই বোনটা বলল, দেখো কিফেল, আমি তো অভাবে পড়ে তোমার কাছে বিক্রি হয়েছি, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। তখন কিফেল বলল, ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহকে ভয় করো, তোমার চোখের পানি দেখে আমারও ভয় লেগেছে, আল্লাহ তাআলাকে যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি এই টাকা নিয়ে তোমার অভাব পূরণ করো, আমার কাছে তোমাকে আসতে হবে না, আর আমার জন্য একটু দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাকেও মাফ করেন। তো এই কথা বলে যখন এই মহিলাকে সে বের করে দিল তার ঘর থেকে তার ইজ্জত সহকারে, তখনই তার সামনে আজরাইল হাজির হলো। তার জান কবজ আল্লাহ তাআলা করে ফেললেন আজরাইলের মাধ্যমে। সকালবেলা আল্লাহ তাআলা কিফেলের বাড়ির গেইটে লিখে দিলেন, হে দুনিয়াবাসী, তোমরা তো কিফিলকে জেনাকার হিসাবে জানো, তোমরা তো কিফিলকে মদখোর হিসাবে জানো, তোমরা তো কিফিলকে নেশাকার হিসাবে চেনো, তোমরা তো কিফিলকে বেরোজগার, বেপর্দায় চলা একজন সুদখোর, ঘুষখোর হিসাবে জানো। কিন্তু আমার কাছে কিফিল হলো আমার প্রিয় বান্দা, আমার কাছে কিফিল হলো আমার জান্নাতি বান্দা। তাই আমি এই কিফিলের গেইটে লিখে দিলাম, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ কিফিলকে জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা একজন জিনাকারকে, একজন মদখোরকে, একজন পাপীকে এভাবে এক রাতের মধ্যেই মাফ করে দিয়েছেন। এরকম বহু ঘটনা রয়েছে। একজন জিনাকারী নারী ছিল, জিনাকারিনী নারী, সে তার দেহ দিয়ে টাকা পয়সা কামাতো। হঠাৎ সে দেখতে পেল যে একটা কুকুর পিপাসার্ত একটা কূপের চতুর্পার্শ্বে ঘুরতেছে। এই জেনাকারিনী নারী কুকুরটা দেখে তার অন্তরে দয়া হলো। তাই তার ওড়না আর জুতা দিয়ে, জুতাকে বালতি, ওড়নাকে রশি হিসাবে ব্যবহার করে কূপের মধ্য থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করালো। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফলে হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন যে ওই জিনাকারিনী নারীকে আমি আল্লাহ মাফ করেছি এবং তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এভাবেই ছোটোখাটো আমলের বিনিময়ে বান্দাকে ক্ষমা করে থাকেন। ক্ষমা পাওয়ার জন্য অনেক প্রসেসিং, অনেক পথ, অনেক ঘাম আপনাকে ঝরাতে হবে না। ১ টাকা কামাই করতে যতটা কষ্ট, তার চাইতে ১০০ কোটি গুণ সহজ হলো জিন্দেগির ৭০-৮০ বছরের গুনাহ মাফ করানো। আপনি যখন ক্ষমা চান, গুনাহ করেন, আবার ক্ষমা চান, আবার গুনাহ করেন, আবার ক্ষমা চান, তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতেই থাকেন। বিষয়টা ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানান যে, আল্লাহ, তুমি তো এই বান্দাকে বারবার ক্ষমা করতেছো, এই বান্দা তো বারবার ক্ষমা পাওয়ার পর আবারও গুনাহ করে, আবার সে তোমার কাছে মাপ চায়, আবারও সে গুনাহ করে, তুমি তো কেন বারবার তাকে চান্স দিচ্ছ, সুযোগ দিচ্ছ, বারবার কেন তাকে ক্ষমা করছো? তখন আল্লাহ কি বলেন জানেন? এই ফেরেশতা,
আমার বান্দা অন্তত এতটুকু তো জানে যে তার একজন রব আছে, যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে, তার একজন রব আছে যার কাছে ক্ষমা না চাইলে জাহান্নামে যেতে হবে। আমার বান্দা এতটুকু তো জেনেছে, এই জানার কারণেই আমি তাকে মাফ করি বারবার, এই জানার কারণেই আমার বান্দা গুনাহ করা সত্ত্বেও তাকে আমি আযাবে গ্রেফতার করি না। ওই আল্লাহর কাছে মাপ যেই চাইবে সেই ক্ষমা পাইবে। বনী ইসরাইলে একটা লোক ৯৯টা খুন করেছিল, তারপর একজন আলেমের কাছে গেল ক্ষমা কীভাবে পাওয়া যায় সেটা জানতে। ওই আলেম বলল, তোমাকে আল্লাহ মাফ করবেন না। এটা শুনে সে ওই আলেমকেও মেরে ফেললো। ১০০ খুন করেছে। এরপরে সে আরেকজন আলেমের কাছে গেল, উনি বললেন, তোমার ১০০ খুন এই গুনাহ অনেক বেশি যদিও, কিন্তু আল্লাহ তাআলার রহমতের কাছে বেশি না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তুমি মাপ চাও, ওই এলাকায় যাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সত্যি সত্যি আল্লাহ তাআলা এই বান্দাকে এমনভাবে মাফ করেছেন যে দুনিয়াবাসী তার ক্ষমার ঘোষণা জেনেছে। আল্লাহ তাআলা তার ক্ষমা, তার যে জান্নাত সে পেয়েছে, এই কথা আমরা হাদিসের মাধ্যমে পড়েছি, জেনেছি। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার কাছে সে কতটা বেশি প্রিয় হয়েছে, যে তার ক্ষমা আল্লাহ তাআলা দুনিয়াবাসীর কাছে প্রচার করেছেন হাদিসের মাধ্যমে। অথচ তার গুনাহ ছিল ১০০ খুনের মতো। আজকে একজন আমাকে কমেন্ট করেছেন আমার দর্শকদের মধ্যে, তাহলে খুন করলেও মাপ পাওয়া যাবে? দর্শক, খুন এটা জঘন্যতম অপরাধ। খুন দেশের সংবিধানেও এটার শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। ইসলামের দৃষ্টিতেও এটা খুবই ঘৃণিত একটা কাজ। একজন মানুষকে খুন করা মানে গোটা দুনিয়ার মানুষকে খুন করা। একটা মানুষকে যে খুন করবে সে জাহান্নামে যাবে, এতে 1%ও সন্দেহ নাই। খুন করা এটা জঘন্যতম, এটা মারাত্মক লেভেলের গুনাহ। তবে আশার বাণী হলো, এই খুন করার গুনাহ দেশের সংবিধান হয়তো ক্ষমা করবে না, কোনো আদালত হয়তো এই গুনাহকে প্রশ্রয় দিবে না, এই অপরাধকে সমর্থন করবে না, কিন্তু আল্লাহ এমন রব যার কাছে এই খুন করার গুনাহও আপনি ক্ষমা করাতে পারেন ক্ষমা চাওয়ার মাধ্যমে। তবে তাই বলে আপনি খুন করবেন না, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। একটা খুন আপনাকে চিরস্থায়ী জাহান্নামীও বানাতে পারে, তাই সাবধান। তবে আল্লাহ তাআলা সব গুনাহই ক্ষমা করেন। নামাজ না পড়ার গুনাহ, জিনা করার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, খুন করার গুনাহ, অশ্লীল কাজ করার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, নেশা করার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়ার গুনাহ, সব গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করেন। যেমন একটা ঘটনা আপনাকে শোনাই। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবীজি বললেন, ব্যাপার না, আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দেবেন। দাহিয়া কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যতটা সহজ করে বললেন আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। নবীজি তাকে সান্ত্বনার বাণী শোনালেন যে তোমাকে আল্লাহ মাফ করবেন, আর দাহিয়া কালবি কি বলতেছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমার সব গুনাহ মাফ হবে, তবে এই গুনাহ মাফ হবে না। নবীজি বললেন, কি এমন গুনাহ করেছো যেটা আল্লাহ মাফ করবেন না? দাহিয়া কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট ছোট মেয়েদেরকে দেখতে পারতাম না, দেখলেই তাদেরকে হত্যা করতাম। তো আমার ঘরেই আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছে, দুনিয়াতে প্রসব হওয়ার পর সে মেয়ে হিসাবে জন্ম নেওয়ার কারণে আমার স্ত্রী আমার থেকে তাকে লুকিয়ে রেখেছিল। তার বয়স যখন 7 বছর 8 বছর হলো, যখন সে ফুটন্ত গোলাপের মতো সুন্দরী একটা মেয়ে হলো, তখন সে আমার কাছে নিয়ে আসলো আমার মেয়েকে, আমার সাথে পরিচয় করিয়ে দিল, এ হলো তোমার মেয়ে, এখন বড় হয়েছে। সে আমার স্ত্রী ভাবলো যে আমি এখন তাকে আর মারবো না, এখন দেখতে অনেক ভালো দেখায়, বাবা হিসাবে একটা দরদ কাজ করবে, তাই আমি তাকে মারবো না, এই চিন্তা করে আমার সামনে আমার মেয়েকে আমার স্ত্রী নিয়ে আসলো। কিন্তু আমার ওই স্বভাব, আমি তো মেয়েদেরকে দেখতে পারি না। যখনই আমার মেয়েকে আমার সামনে হাজির করলো, আমি আমার মেয়েকে খুন করার প্ল্যান করলাম।
আমি আমার স্ত্রীকে বললাম তাকে সাজিয়ে দাও, তাকে ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। সাজিয়ে দিল। আমি আমার মেয়েকে নিয়ে একটা গহীন স্থানে গেলাম, সেখানে গিয়ে কবর খনন করলাম। আমার মেয়ে বলল, বাবা এত কষ্ট কেন করতেছো, এখানে কবর খনন কেন করতেছো? যখন কবর খনন করা হয়ে গেল, আমি উপরে উঠে আমি আমার মেয়ের ঘাড় ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে, কবরের মধ্যে তাকে ফেলে দিলাম। এবার আমার মেয়ে ওই গর্তের মধ্যে পড়ে উপরের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাবা আমি বুঝতে পেরেছি কেন তুমি এই গর্তটা খনন করেছ, আমাকে তুমি মেরে ফেলতে চাও। ও বাবা, আমাকে তুমি মেরো না, আমি এই পথ ধরে অন্য শহরে, অন্য দেশে চলে যাব, কোনো দিন তোমার সামনে আসব না, তোমার কাছে আমি আসব না বাবা, তুমি আমাকে মেরো না। এভাবে আমার মেয়ে আমাকে কান্না জড়িত কণ্ঠে বাঁচার কাকুতি মিনতি জানাচ্ছিল, কিন্তু আমার মেয়ের এই কান্না জড়িত আবেদন আমার কাছে স্বীকৃতি পেল না, আমার মনকে সান্ত্বনা করতে পারলো না, সান্ত্বনা দিতে পারলো না। আমি বড় বড় পাথরগুলো নিয়ে একটার পর একটা আমার মেয়ের মাথার উপরে মারতে থাকি, রক্তগুলো ছিটতে থাকে। এভাবে একটার পর একটা পাথর দিয়ে আমার মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই রকমের 7-8 বছরের একটা নিষ্পাপ নিজের আপন মেয়েকে আমি কবর দিয়েছি, এরকম খুবই জঘন্যতমভাবে এই গুনাহ কি আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা শুনে দাহিয়া কালবিকে যে কথাটা জানালেন, তার মর্মবাণী হলো এটা যে, দাহিয়া কালবি, গুনাহ তো অনেক বড়, এই অপরাধ তো অনেক বিশাল, তবে আল্লাহ তাআলার রহমতের কাছে তোমার এই গুনাহ কিচ্ছু না, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। একজন সাহাবী ছিলেন যে কবরে গিয়ে কাফনের কাপড় চুরি করত। একবার সে কাফনের কাপড় চুরি করতে গিয়ে দেখে কবরের মধ্যে একটা সুন্দরী নারী ঘুমিয়ে আছে, সুন্দরী রমণীর লাশ। সে কাফনের কাপড় নিয়ে ওই সুন্দরী রমণীর সাথে সে জেনায় লিপ্ত হলো। ঘটনাটা সে নবীজির কাছে এসে জানালো। আল্লাহ তাআলা এই রকমের আসামিকেও, এই রকমের গুনাহগারকেও নবীজের মাধ্যমে ক্ষমার ঘোষণা দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন ওই আল্লাহ কতটা দয়ালু বান্দার প্রতি, ওই আল্লাহ কতটা ক্ষমাশীল। আল্লাহ তাআলার কাছে কেউ ক্ষমা চাইবে আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এটা কোনোভাবেই হতে পারে না। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়বেন। দুনিয়াতে যখন যা লাগবে আল্লাহ তা দিবেন, পরকালে যখন যা লাগবে আল্লাহ তা ব্যবস্থা করবেন। এই দোয়াটা কি বলা হয়? দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার দোয়া। এই দোয়াটা যে পড়বে, দুনিয়াতে যখন যা লাগবে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, পরকালে মরণে, হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে সহযোগিতা করবেন এবং চূড়ান্তভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। তাই আপনি সুখ শান্তি পাওয়ার জন্য, নিজের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য এই দোয়াটা পড়বেন। নবীজি এই দোয়াটা অনেক বেশি পরিমাণ পড়তেন। আর একটা দোয়া আপনার সাথে শেয়ার করি, এই দোয়াটা আপনি সকালে এবং বিকালে একবার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার গুনাহ যত বড়ই হোক, যত বেশিই হোক, আল্লাহ মাফ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা আপনি একবার সাহরির সময়, একবার ইফতারের সময় পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি গুনাহ থেকে মুক্ত হবেন। এই দোয়াটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যার বাংলা অর্থ হলো ক্ষমা পাওয়ার ইস্তিগফার,
ক্ষমা পাওয়ার দোয়া, অথবা আরও সহজ করে বলা যায় এটা হলো ইস্তিগফারের বাদশা, ইস্তিগফারের রাজা, আর ইস্তিগফার হলো ক্ষমার দরিয়া। আরও সহজ করে যদি বলি, এটা হলো ক্ষমা পাওয়ার বিশাল সমুদ্র। এই দোয়াটা যে পড়বে তার ক্ষমা নিশ্চিত, তার জান্নাত সুনিশ্চিত, সে নিশ্চিতভাবে জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে নবীজির সেই হাদিসটাই আপনাকে আমি নকল করে শোনাচ্ছি। নবীজি বলেছেন যে সকালবেলা দোয়াটা একবার পড়বে, সে ওই দিন যদি মারা যায় সে জান্নাত পাবে। আবার বিকালবেলা যে পড়বে দোয়াটা, সে যদি ওই রাতে মারা যায় সে জান্নাত পেয়ে যাবে। একদম সহজ করে নবীজি বলে গিয়েছেন। তো আপনি যদি সকাল বিকাল দোয়াটা পড়তে পারেন, মরবেন জান্নাত পাবেন, আর গুনাহ থাকবে না। এটা নিয়মিত পড়তে পারলে গুনাহ থাকবে না। এটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাচ্ছেন। এটা পড়বেন আর গুনাহ মাফ হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। হাতে ময়লা লেগেছে, পানির কাছে গেলেন, সাবানের কাছে গেলেন, হাত পরিষ্কার হবে না, এটা অসম্ভব, ঠিক না? এই দোয়াটা মুখ দ্বারা বের করবেন, কষ্ট করে পড়বেন, আপনার আমল নামা থেকে গুনাহ ঝরে পড়ে যাবে না, এটা অসম্ভব। গুনাহ নিশ্চিতভাবে মাফ হবে ইনশাআল্লাহ এই দোয়াটা পড়ার উসিলায়। তাই রোজা রমজানের মাসে 16 রোজা থেকে 20 রোজা পর্যন্ত, 16, 17, 18, 19, 20 এই 5 দিন আমি আপনাকে দোয়াটা বিশেষভাবে পড়তে বলবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা এবং সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার এবং এই দোয়াটা দুটোটাই কিন্তু সারা বছর পড়ার জন্য, কোনোটাই এই 5 দিনের সাথে নির্ধারিত না। তবে এই 5 দিন আমি আপনাকে গুরুত্বের সহিত পড়তে বলছি এ কারণে যে যেহেতু মাগফিরাতের বাকি শুধু এই 5 দিন, এরপরে আর মাগফিরাত থাকবে না। মাগফিরাত মানে হলো ক্ষমা। ক্ষমার এই বিশাল সুযোগটা হয়তো আমাদের কাছে থাকবে না। ক্ষমা তো আল্লাহ তাআলা সবসময় করেন, তবে এই বিশাল সুযোগ মাগফিরাতের এই সময়টা আমাদের কাছে আবার 1 বছর পরে আসবে। তাই সেই হিসাবে, সেই সূত্রে, সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলছি যে এই 2টি দোয়া এই 5 দিন পড়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি সফলতা দান করবেন এবং সগীরা কবিরা জাহিরি বাতিনি প্রকাশ্য গোপনীয় সব গুনাহ থেকে আপনাকে অব্যাহতি দিবেন। সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আপনার 30, 40, 50, 60, 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা কোনো ব্যাপারই না আল্লাহ তাআলার কাছে। তিনি ক্ষমাশীল, তিনি গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন। তিনি শয়তানকে বলেছিলেন, শয়তান তুই আমার বান্দাকে গুনাহ করাবে 70 বছর, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি 70 বছর আমার বান্দা আমাকে ভুলে থাকবে। 70 বছর পরে যদি একবার আমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দাকে তার 70 বছরের গুনাহ থেকে ক্ষমা করে দেব, তাকে 70 বছরের গুনাহ থেকে অব্যাহতি দিয়ে দেব, তার টোটাল জীবনের সব ছোট বড় জাহিরি বাতিনি সব গুনাহ থেকে তাকে মুক্ত করে দেব। ইনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। শায়েখ আলী তানতাবি রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। তিনি কোরআন খুলে দেখলেন যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন। তিনি দেখলেন কোরআনের মধ্যে লেখা আছে যারা নেক কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তিনি ভাবলেন যে আমি তো নেককার না, 24 ঘন্টা নেক কাজের সাথে জড়িত থাকতে পারি না, তাই আমি আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে থাকতে পারলাম না। তিনি চিন্তা করলেন যে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে থাকা যায়, যাদেরকে আল্লাহ ক্ষমা করেন তাদের মধ্যে থাকা যায়। তাই তিনি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলেন। কিছু দূরে যাওয়ার পর তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদেরকেও ক্ষমা করেন, তাদেরকেও জান্নাত দেন, তাদেরকেও ভালোবাসেন। তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন, আমি কি ধৈর্যশীল? তিনি জবাব দিলেন, না, আমি তো ধৈর্যশীল না, তাহলে আমি এদের কাতারেও থাকতে পারলাম না। তিনি আবার পৃষ্ঠা উল্টালেন। উল্টাতে দেখলেন যে আল্লাহ তাআলা যারা মুজাহিদ তাদেরকে ভালোবাসেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি মুজাহিদ? জবাব দিলেন, না, আমি তো ওই রকমের মুজাহিদ না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজেকে ওই রকমের প্রস্তুতি নিতে পারি নাই, কোনো যুদ্ধ সংগ্রামে নিজেকে অন্তর্ভুক্ত করাতে পারি নাই, তো আমি তো এদের কাতারেও থাকতে পারলাম না।
তিনি পৃষ্ঠা উল্টালেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে আল্লাহ তাআলা যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন, জান্নাত দেন, ভালোবাসেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন যে শায়েখ, হে আলী, তুমি কি সব খারাপ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারো? সব সৎ কাজের আদেশ মানুষকে করতে পারো? নিজেকে উত্তর দিলেন, না, আমি তো সেটা পারি না। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শতভাগ আমার দ্বারা হয় না, তাই এই কাতারেও আমি থাকতে পারলাম না। তিনি আবার পৃষ্ঠা উল্টাতে লাগলেন। উল্টাতে উল্টাতে একটা সময় তিনি কোরআনের মধ্যে দেখতে পেলেন যে আল্লাহ তাআলা যারা তাওবা করে তাদেরকেও ভালোবাসেন। তিনি নিজেকে প্রশ্ন করলেন যে তুমি কি তাওবা করি, তুমি কি ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে? উত্তর দিলেন, হ্যাঁ, আমি তো নিয়মিতই আল্লাহ তাআলার কাছে তাওবা করি, তাই আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হওয়ার আশা রাখতে পারি। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি তাওবা নিয়মিত করতে পারি, ক্ষমা নিয়মিত চাইতে পারি আল্লাহ তাআলার কাছে, আমরা ক্ষমা পাবো, রবের কাছে প্রিয় হতে পারবো, ভালোবাসার বান্দাবান্দি হতে পারবো, জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে হয়তো 24 ঘন্টা আমল করা সম্ভব হবে না, হয়তো আমাদের দ্বারা ধৈর্যশীল হওয়া সম্ভব হবে না, হয়তো আমরা নিজের রাগকে সংবরণ করতে পারবো না, হয়তো আমরা গান হলে সেটাকে বাধা দিয়ে বন্ধ করতে পারবো না, হয়তো যারা নামাজ পড়ে না তাদেরকে মসজিদে নিয়ে যেতে পারবো না আদেশ করে, হয়তো আমরা কোনো যুদ্ধ সংগ্রামে নিজেকে নিয়োজিত করতে পারবো না, কিন্তু আমরা পারবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ বলতে, আমরা পারবো হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আমরা পারবো আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে। আমরা যদি ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চাই, তিনি আমাদেরকে মাফ করবেন। আপনার যে গুনাই হোক আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, ইফতার সাহরির ব্যবস্থা করাতে চান, আমাকে ফোন করবেন। আর ফিতরা যাকাত যদি দিতে চান তাহলেও আমাকে ফোন করবেন। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।